বাংলাদেশে একটা বিশুদ্ধ সাপ বেরোইছে, এটা সবাই দেখছো। এই ভাইটা কি বলে সবাই একটু মনোযোগ প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি দেখছেন, যে ভিডিওর বিষয় নিয়ে কথা বলবো, সেটা আসলে কোনো সাপ না, কোনো বিষধর সাপ না। বাংলাদেশের জন্য বর্তমানে দ্বিতীয় আজরাইল বলা চলে। এই দ্বিতীয় আজরাইলের সন্ধান পেয়েছে 64টি জেলার মধ্যে। ইতিমধ্যে 25টি জেলার মধ্যে এই দ্বিতীয় আজরাইলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এই দ্বিতীয় আজরাইল। কেনই বা দ্বিতীয় আজরাইল বলছি, সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। যে সাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে সাপটিকে আপনারা দেখেছেন, সেই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। নামে যেহেতু যেরকম তেজ আপনারা দেখতেছেন, সাপের দাঁতের মধ্যে তার চেয়ে হাজার গুণ তেজ, যার কারণে এই রাসেল ভাইপারকে নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তুলপাট সৃষ্টি হয়ে গেছে। এই রাসেল ভাইপার কেনই বা এত তেজ তার? প্রিয় দর্শক, সেই বিষয়টি কি জানেন? তবে এই রাসেল ভাইপারের ভিডিওটি যারা দেখবেন, দয়া করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলির স্বার্থে, দেশের স্বার্থে, আপনার সন্তানদের স্বার্থে, আপনার স্ত্রীর স্বার্থে, আপনার এলাকার মানুষের স্বার্থে। কেননা এই দ্বিতীয় আজরাইলের ছুবল যদি আপনার সন্তানদের গায়ে কিংবা আপনার এলাকার কোনো মানুষের গায়ে যদি একবার লাগে, তাহলে আজরাইল হয়তো সেকেন্ডের মধ্যে প্রাণ নিলেও এটা 2 সেকেন্ডের মধ্যে 100% প্রাণ নিয়ে নিবে, এমনটাই গবেষকরা বলেছেন। প্রিয় দর্শক, সেই সাথে এই দ্বিতীয় আজরাইলের উৎপত্তিটা আসলে কোথায় হয়েছে সেটা কি আপনারা জানেন? হয়তো জানেন না। প্রিয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেটা আমরা আমাদের প্রতিবেশী দেশ বলি, সেই দেশে কিন্তু সাপ মারে না, খুবই কম মারে, এবং সেই দেশে সাপকে কিন্তু শ্বাস করে। আমরা যতটুকু জানি, এই রাসেল ভাইপারের উৎপত্তি অনেক আগে হয়েছে। তবে আমরা নিউজের তথ্য অনুসারে জানি, এই যে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে এই রাসেল ভাইপারের কারণে শতকরা 43% মানুষ রাসেল ভাইপারের ছোবলের কারণে মৃত্যু হয়। দর্শক, এই রাসেল ভাইপারের কারণে যদি শতকরা 43% মানুষ মৃত্যুবরণ করে, সেই রাসেল ভাইপার ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের বাংলাদেশের 64টি জেলার মধ্যে ইতিমধ্যে 25টি জেলার মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং সেই রাসেল ভাইপারের ছোবলের কারণে ইতিমধ্যে অনেক শ্বাসী মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই রাসেল ভাইপারের চেয়ে অনেক বিষধর সাপ বাংলাদেশে আছে, তাদের খামড়ে আসলে মানুষ মরছে না, তাহলে এই রাসেল ভাইপার কেন এত বিষাক্ত? তাকে নিয়ে কেন এত আলোচনা? প্রিয় দর্শক, এই রাসেল ভাইপার যখন 2015 সালে বাংলাদেশের কৃষকের ছোবল দিয়েছিল, ঠিক সেই সময় অনেক গবেষক, অনেক ডাক্তার কিন্তু তাকে ভ্যাকসিন দিয়েছিল। তবে সেই ভ্যাকসিন কোনো কাজই করে নাই। ডাক্তার কিংবা কোনো গবেষক আজ পর্যন্ত এই রাসেল ভাইপারের ছোবলের যে ভ্যাকসিনটা, সেটা আবিষ্কার করতে পারে নাই। তাহলে এই রাসেল ভাইপারের কামড় দিলে কি আসলে মানুষ মারা যাবে? সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, যতক্ষণ পর্যন্ত এই ভ্যাকসিন আবিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত এই রাসেল ভাইপার বাংলাদেশে এক আতঙ্কের নাম, যাকে আমরা দ্বিতীয় আজরাইল হিসাবে আখ্যায়িত করতে পারি। প্রিয় দর্শক, সেই রাসেল ভাইপার ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এবং বিভিন্ন কৃষি জমিতে তার বসবাস, এবং বিভিন্ন পানির মধ্যেই তার বসবাস, এবং বাংলাদেশে ইতিমধ্যে অনেক জায়গায় এই রাসেল ভাইপারের সন্ধান মিলেছে। প্রিয় দর্শক, আমি যদি আরেকটা কথা বলি,